আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি, মানে মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি। কার্তিক মাসে, আশ্বিন মাসে বরাবর শীত পড়ে যায়। এবার কার্তিক মাস পড়ে গেছে, কার্তিক মাস যায় বাট এখনও সেই গরমটাই রয়ে গেছে। মানে আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের এখন শীতের সিজনে মনে হচ্ছে না এখন আর শীত কেমন পাওয়া যাবে। বাইরে তো প্রচণ্ড রৌদ্র, আর হচ্ছে যে গরম, এখনও গরম, সেই রকমই গরম। তো আমার আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো এখন মাংসটা কষিয়ে নিচ্ছে। আজকে চিকেন বোনা হচ্ছে, লাল শাক হবে, ডাল হবে একটা। এখন একটু ঢেকে দেবো, ঢেকে মাংসটাকে কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে নিতে হবে। আজকে সেদ্ধ আলু দিয়ে, ছোট ছোট আলুগুলো ছিল সেগুলো দিয়ে সেদ্ধ করে এটা দিয়ে আবার চিকেন ভুনাটা খুবই টেস্টি লাগে খেতে। এটা একদম ছোট না, মাঝারি সাইজের আলুগুলো যে আছে সেই আলুগুলো দিয়ে। আর এখন আমি মাংসটাকে একটু বাগার দিয়ে নিচ্ছি, চালানি দিয়ে নিচ্ছি। বাগার দিলে মাংস একটা ফ্লেভার আসে, যেন মাঝে মাঝে মাংস বাগার দিয়ে খাবো। কখনো কখনো কোরবানির মাংস যখন রান্না করি তখন আর বাগার দিই না, কিন্তু বাগার দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে। আর এদিকে আমি লাল শাকটা, মাংস বাগার শেষ হয়ে গেছে, এখন আমি লাল শাকটাও দিয়ে সবজি, লাল শাক ডাটা দিয়ে সবজি আর লাল শাক হবে। লাল শাকটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে সবজিটাও বসিয়ে দিয়েছি। সবজি, লাল শাক আর হচ্ছে যে চিকেন ভুনা হবে। তো এই যে দেখুন আমার মাংস ভুনা হয়ে গেছে। ওদিকে লাল শাকটা অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। এখন বাগার দিয়ে দেব। লাল শাকটা আমার হয়ে গেছে, এখন লাল শাকটাকে বাগার দিয়ে দেব। আর এদিকে হচ্ছে যে সবজিটা মোটামুটি হয়ে গেছে। তাই আর কি, আমার আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এই যে দেখুন সবজিটা হয়ে গেছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।